হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 9টা। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এদিকে এই যে সকালবেলায় হচ্ছে আমার আর আজকে রান্নাবান্না নেই। আজকে কেন, আমার এই বেশ কদিন ধরেই আর কি সকালবেলায় তেমন একটা রান্নাবান্না চলছে না। তো বাড়ি মা, দিদা, এনারাই সবাই করছে। আর আমার হয়তো ওই টুকিটাকি হচ্ছে করতে হচ্ছে। হয়তো ডাল হয়ে গেল, একটা মাছের ঝোল হয়ে গেল, আমাকে হচ্ছে পটল ভাজা করতে হচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য। তো এরকমই চলছে আর কি। তো সকাল দিয়ে হচ্ছে কাজ বাজ তেমন নেই। এই দেখো তোমার জামা কাপড়গুলো আর কি হচ্ছে তোমার ভিজিয়ে দিয়েছিলাম। আর ভিজিয়ে দেওয়ার পরে তারপরে তোমার ওই থালা বাসন টাসনগুলো একেবারে হচ্ছে গুছিয়ে নিলাম। এবারে গুছিয়ে নিয়ে তারপরে এই জামা কাপড় টাপড়গুলো আর কি তোমার এই যে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এসে এলাম এখন ছাদে জামা কাপড় মেলতে। আর ওদিকে তো মায়ের পাপা হচ্ছে তোমার কালকে চলে গেল। তো মানে কী বলো তো, মনটা একটু খারাপও লাগছে, আবার মানে খুব খারাপও লাগছে না। আসলে যাবো তো মাহির পাপার ওখানে আমরা আর কিছুদিন পরে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে যাবো হচ্ছে এখন দুধ আনতে। আর এখন তোমার বাজে হচ্ছে 10:30। তো দুধ আনার ওখান থেকে বাবাদের ওখান থেকে একটুখানি ঘুরে আসবো। আর তোমার দেখো যাবো খালি হাতে। তো মা হচ্ছে তরকারি করেছিল, ইঁচের তরকারি, তো সেই তরকারিটা দিয়েছে। আর এদিকে তোমার এর মধ্যে আছে কেক, দিদা সেই জন্মদিনের কেক আর কি। আর সেই গাছের থেকে পড়েছিল দুটো আম, তো এই আমগুলো নিয়ে যাব। তো চলো দুধ টুধ নিয়ে একেবারে ঢুকবো মাদের বাড়ি। তো বাবা মা কেমন আছে আর তোমাদের অবশ্যই জানাবো। আর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। না এখনও চান করিনি, তেল মাখা বলে মাথায় এরম লাগছে, গিয়ে করবো। তো এই যে চলে এলাম মাদের এখানে। এখনো ভিতরে ঢুকিনি, জল পিপাসা পেয়েছে, মার বললাম জল দাও। ঢাকো ওইটা, ওই দেড়ে ঢেকে। তো এই যে মা বাবা ছোট সবাই কেমন আছো তোমরা? ও আস্তে আস্তে হয়ে যাবে, খাওয়া ছিল না তো সেইভাবে। ও তোমার কি খবর মা? শরীর এখন ঠিক আছে? তোর কি খবর? ছোট মেয়ের যা গেল, ছোট মেয়েদের ওপর দিয়ে দুদিন, তার রেস এখন যাচ্ছে। জ্বর জ্বর ভাব, ওষুধ ওষুধ খা। ওই টাকা বাবা ওই সে কাকুদের কাজ করেছিল না, ওই হচ্ছে পেতো, তাই ওই দিয়েছে 250 টাকা। তো এই যে হচ্ছে খানিকক্ষণ হচ্ছে বসে একটু কথা টথা বললাম। আর যাবো এখন বাড়ি। বাড়িতে কেউ নেই, মাটা তো যদি কান্নাকাটি করে মেয়ে তাহলে সমস্যা হয়ে যাবে। আর দিদা তখন আর সামলাতে পারে না। দেখেছিলাম যে খেলছিল, এই 15-20 মিনিট মতো বসলাম। তো যাবো এবার বাড়ি। মারা মোটামুটি ভালোই আছে। আর হয়তো একদিন দুদিন হয়তো দেখতে পাবো, তারপরে আবার সেই কবে আসবো তাই। তার নাম মা ওদিকে ভাত খাচ্ছে, আর বাবা এই যে একটু কথা কথা বললাম। সব সাবধানে থেকো তোমরা, ছোট দিয়ে খেয়াল রেখো। তাহলে আসি বাবা। হ্যাঁ ও মা আসলাম তাহলে। তো চলে এলাম বাড়ি। আর তোমার এদিকে দুধ জালে বসিয়ে দিলাম। আর মাহি সোনা আর বম্মা দেখো ওদিকে তোমার বসে বসে খেলা করছে। বম্মা মাহি সোনার এখন খেলা হচ্ছে। বম্মার মাহি সোনা বাবা কি খেলা হচ্ছে, নান্নাবাতি খেলা হচ্ছে। বম্মার সাথে নান্নাবাতি খেলা হচ্ছে। ও বাবা বম্মার সাথে নান্নাবাতি খেলা হচ্ছে। তো মেয়েকে এসে হচ্ছে জল খাইয়ে দিলাম। আর তোমার কি বলে, মেয়ে নাকি হচ্ছে পটি পেয়েছিল, তো আর দিদা কি এখন আর পারে। তো মেয়ে হচ্ছে দিদা বললো যা করে পরিষ্কার করে দিলাম। আর আমি এবার দুধ তো দূরে জাল হয়ে গেলে হচ্ছে চানটা করে নেবো। চান টান করে নিই। এখন আপাতত আর কাজ বাজ নেই, হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেটাই। তো এই যে বিকালবেলা হচ্ছে এখন বাজে তোমার 5:30। আর তোমার একটু আগে ঘুম দিয়ে উঠলাম। আর উঠে তোমার দেখাও এই যে তোমার জামা টামা পরে নিয়েছিলাম। তো ভাবলাম এই ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো
আজকে বুধবারতলার ওখানে তো মাঝে মাঝে ফুচকা বসে, আবার কোনো দিন মানে বসে না। তো ভাবলাম যাই ঘুরে আসি যদি বসে। তো মানে এখান থেকে দিদার কাছ থেকে আর মামের কাছ থেকে টাকা নিলাম এই যে, আর যাবো বলে বেরোচ্ছিলাম, ওই সাইকেলে ওই যে আর একটা ব্যাগও নিয়েছিলাম। তো কিছু ফুচকা বাড়ি নিয়ে আসতাম আর আমি খেতাম। তো দেখি হচ্ছে মানে একটা ফুচকাই আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি তোমার এই গলি দিয়ে ঢুকলো, ওই গলি দিয়ে ঢুকেছে আর কি। আর আমাদের বাড়ির জন্য দেখো ফুচকা খাবে বলে ও রেডি। তো ওই জন্যই হচ্ছে আর গেলাম না ভূততলায়, এখানে ফুচকাওয়ালা আসছে ওই গলির ভিতরে আছে, ওখানে ফুচকা খাচ্ছে। ওরা খেলে গেলে কাকুকে বললাম কাকু এখানটা হাঁটার সময় দাঁড়াবে, তো তাই দাঁড়িয়ে আছি। আর মায়ের জন্য তো মানে ভীষণ ব্যস্ত, ফুচকা খাবে, কারোর মানে দাঁড়াতে দিচ্ছে না, এক্ষুনি যেতে হবে। মাম কোনোরকমভাবে থামিয়ে রেখেছে, ফুচকা আসছে বলে। ফুচকা আছে তোমার খাওয়া দাওয়া হবে। চলো ঠাম্মি ডাকো, ঠাম্মিকে ডাকো, ঠাম্মিকে ডাকো, ঠাম্মি। এই যে আমাদের ফুচকা কাকু। কাকু একটু হেভি করে ঝাল টাল দিয়ে ফাইন করে মাখুন। ওরে বাবা রে, হেভি ঝাল দাও, হেভি। আমি ভূতবতলায় ফুচকা খেতে গেছিলাম, এই আপনার দেখে তো দাঁড়ালাম। কাকুকে ঝাল দিতে বললাম, বেশ হেভি করে ঝাল দিয়েছে। আমাদের মেয়ের হাতে একটা শুকনো ফুচকা দিয়ে দিন কাকু। নাও ফুচকা নাও মাম, পাতা নাও মাম। জুতোটা পরো। হ্যাঁ গো, তোমার পিঁপড়ে মারতে হবে না, তুমি এখানে দাঁড়াও। ওটা আলু দাও কাকু, একটু ঝাল নেই সেই দিকটা একটু দিন, মানে শুধু ঝাল টাল বাদে। খাও তো ফুচকা খাও। হ্যাঁ রে, এই তো এসে গেছি। ওসব না, খাও খাও খাও। ও বাবা, ঝাল হয়েছে মা? ঝাল ঠিক আছে মাম? তুমি আস্তে আস্তে খাও। আমাদের ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট। আর মাইশোনা যে 4টে ফুচকা খেয়েছে, তা শুধু ফুচকা না, আলু দিতে হবে তাতে। এখনো চলছে ফুচকা খাওয়া। ও শোনা, ভালো লেগেছে ফুচকা? মাইশোনা ফুচকা ভালো লেগেছে? ভালো লেগেছে? ঝাল লেগেছে? ঝাল লেগেছে না ফুরি গেছে? ফুরি গেছে? ঝাল লেগেছে? ঝাল লেগেছে? ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, যাও, যাচ্ছে এখন হাত ধুতে। তো এদিকে তোমার হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর এই যে করবো 4টে রুটি, আর ওদিকে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর তোমার হচ্ছে মেয়ের খাবার দিয়ে এলাম উপরে। আর তোমার যা তরকারি আছে দুপুরে আলু সিদ্ধ দিয়েছি, তো এতে আমাদের হয়ে যাবে। তো রাতে হচ্ছে এই রান্নাবান্না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই, গুড নাইট সবাইকে।